কার কার পিৎজা পছন্দ? আমার কাছে তো পিৎজা অনেক পছন্দ, আমি অনেক পিৎজা পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিউটিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তারপর তো হঠাৎ করে বাচ্চাদেরকে রাত্রে বললাম আজকে সবাই মিলে বসুন্ধরা সিটি যাব, ছেলে মেয়ে দুজনকে নিয়ে। আমি মাঝে মধ্যে দুই বাচ্চাকে নিয়ে আলাদা সময় কাটানো পছন্দ করি, কারণ সময় তো কারোর জন্য বসে থাকে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তারপর তো গাড়িতে বসে মেয়েকে দেখাচ্ছি যে দেখো প্লেনটা কত কাছ দিয়ে চলে যাচ্ছে। পরে মেয়েটাও একটু ক্যাপচার করে নিল, খুবই মনে হয় কি গাড়ির উপর দিয়ে যাচ্ছিল। ওইখানে গিয়ে দুই বাচ্চাকে নিয়ে দুপুরে লাঞ্চ করব, তারপর একটু ঘোরাফেরা করব, তারপর বাসায় চলে আসব। প্রতি মাসে অন্তত একবার করে ওদের সাথে আমি আলাদা একটা সময় কাটানো পছন্দ করি। ওরাও ভার্সিটিতে লেখাপড়ায় ব্যস্ততার মধ্যে থাকে। তারপর রাস্তায় তো প্রচুর যানজট ছিল, তারপর খুব তাড়াতাড়ি চলে গেছি। নিচ দিয়ে ঢুকেছি আমরা যেখানে মোবাইলের দোকানগুলি, ওইখান দিয়ে। তারপর এখানে একটা ঘড়ির দোকান দেখলাম। ঘড়ির দোকানে দেখে আমার সেই আগে বিয়ের আগের ঘড়ির কথা মনে পড়ে গেল। আমার একটা খুব সুন্দর সুইজারল্যান্ডের সুইস্টার ঘড়ি ছিল। কোনো এক সময় আবার ওই ধরনের একটা ঘড়ি পেলে আবার কিনবো মন পছন্দের। তারপর তো বাচ্চাদের নিয়ে লিফটে চলে গেলাম, যেখানে খাবারের ফুডকোর্ট আছে ওইখানে যাব। তারপরে এই যে চলে আসলাম ফুডকোর্টে। এইখানে এই বসুন্ধরা সিটি আসলে এই দোকানে আমাদের 3-4 বার ধরে খাওয়া হয়। যে কোনো রেস্টুরেন্টে যদি খাওয়া দাওয়া পছন্দ হয় ওই জায়গার খাবারটা আমরা কয়েকবার খাই, তারপরে সারি। এবার ওদের ওইখানে বসলাম। আসার পরে আরও আরেক জায়গার দোকান দোকান ছিল, ওরাও ওই মালিক সহ ডাকাডাকি শুরু করছিল। পরে এখানে আমরা ধোসাও অর্ডার করেছি। একটা ধোসা নিয়ে এসেছি আগে, যেহেতু হালকা গরমও আছে, এই জন্য পাতলা আর কি। আসল কথা বসুন্ধরা সিটির এই ধরনের খাবারটা না অন্য কোনো মার্কেটে পাওয়া যায় না। তারপর তো এখানে বাচ্চারা পিৎজা অর্ডার করেছে, একটা ডোসা অর্ডার করেছে, তার সঙ্গে করেছে তিনটা 7 আপ অর্ডার করেছে। খাবারের মানটা এত ভালো ছিল, খুবই টেস্টি। এই দোকানের প্রত্যেকটা খাবার ভালো। তারপর আবার আমার মেয়ে আবার গিয়ে 3টা 7 আপ আরও অর্ডার করলো। আর পিৎজাটা এত গরম ছিল, যত পিৎজা খেয়েছি সমস্ত পিৎজা থেকে বেস্ট পিৎজা হচ্ছে এই দোকানের পিৎজাটা, খুবই টেস্টি। আমি এই যে অনেক গরম দেখে হাত দিয়ে ছুটিয়ে খাচ্ছি। তারপর তো এখানে পাশের দোকানে ওই লোকটা বারবার তাকিয়ে থাকে, এই জন্য ওনার ওইখান থেকে কিছু খাবারের অর্ডার করেছি। ওইখান থেকে ফুচকা অর্ডার করেছি, অল্প দেখি কেমন লাগে। আর একটা চাট অর্ডার করেছি, চাটটা খুবই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। আমার ছেলে মেয়েও খেয়েছে অল্প অল্প করে। আমি তো সব সময় খাবারের পরে সালাদ বা এই ধরনের টক দই দিয়ে কোনো চাট থাকলে আমার কাছে অনেক ভালো লাগে, হজমের জন্য খুবই আর পেটটাও অনেক ঠান্ডা থাকে এই ধরনের খাবারটা। আর আমার বাসায় যখন আমি বিভিন্ন রেসিপি দিই তখনও আমি টক দই দিয়ে বিভিন্ন টাইপের খাবার বানাই। সামনে থেকে যতগুলি খাবারের আইটেম বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তারপর তো 7 আপ অর্ডার করলে একদম ঠান্ডা আর বড় গ্লাসে না হলে আমার ভালো লাগে না। আমার আর আমার মেয়ের সব সময় বড় গ্লাসে 7 আপ পছন্দ করে। তারপর ওয়াশরুমে গিয়েছি, ওরা যেয়ে দেখি অনেক পরিষ্কার করছে, একটু ময়লা হইলে সাথে সাথে পরিষ্কার করে। তারপর আমার মেয়ে তো খাবে কর্ন, এখান থেকে আবার কর্ন অর্ডার করলাম। একটাই নিয়েছি, যেন আমি সবাই একটু করে খাবো। গরমের মধ্যে অত বেশি খাওয়া যায় না। আর ওয়াফেল কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ। উত্তরা মাঝে মধ্যে আমি ওয়াফেল খেতে চলে যাই মেয়েকে নিয়ে। তারপর মেয়ে আবার এই যে বাটার স্কট একটা জুস নিয়েছে, ওইটা খেলাম। আবার এখানে গিয়ে আমার কিছু কসমেটিক কিনেছি, যা কিনেছি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে 2 সন্তানের সাথে। প্রতি মাসে একবার অন্তত আমি কোথাও না কোথাও ওদের নিয়ে আলাদা ঘুরতে যাই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।